আজ ওয়াকফ বোর্ডকে কেন্দ্র করে যে নোংরামি, মিথ্যাচার ও উস্কানিমূলক রাজনীতি চলছে তা অত্যন্ত বিপজ্জনক এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রথমে একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছি, ওয়াকফ বোর্ড কোনো ধর্মীয় সরকার নয়। ওয়াকফ বোর্ড সংবিধানের বাইরে কোনো শক্তি নয়। ওয়াকফ বোর্ড মুসলমানদের আলাদা রাষ্ট্র চালায় না। এই ওয়াকফ বোর্ড হলো একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত স্ট্যাটুটারি বডি, যা ওয়াকফ অ্যাক্ট 1955 অনুযায়ী কাজ করে। এর উপর কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পূর্ণ নজরদারি রয়েছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ওয়াকফ বোর্ডকে নয়, সমস্যা হলো কোথাও কোথাও দুর্নীতি এবং অনিয়ম। ওয়াকফ বোর্ডের সম্পত্তি রাজ্যের মন্ত্রীরা পর্যন্ত জবরদখল করে আছে, ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। সেদিক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই ওয়াকফ বোর্ড নিয়ে সাধারণ মুসলিম অনুরাগী বঞ্চিতদেরকে উত্তেজিত করা হচ্ছে এবং প্রশাসনের ব্যর্থতা সুস্পষ্ট। কিন্তু এই সমস্যাগুলোর জন্য সম্পূর্ণ একটি ধর্মীয় সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা সংবিধান বিরোধী। ওয়াকফ বোর্ড কেন হয়েছে? মাইনরিটি, অসহায় ছেলেমেয়েদের শিক্ষা, সুরক্ষা, কর্মসংস্থান, প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি চালাবার জন্য সেই সম্পত্তি ব্যয় হবে। প্রশ্ন করুন, কোনো একটা ব্লকে গিয়ে দেখুন যে কোন মাইনরিটি ছেলেটি সে কাজ পেয়েছে, সে সুরাহা পেয়েছে, ওয়াকফ বোর্ড সদস্য দ্বারা সে বিশেষ উপকৃত হয়েছে। এটা কিন্তু মূল এবং মৌলিক প্রশ্ন।